আসলে এক কাজ কর, কতক্ষণ? হ্যাঁ এ রনি, মিষ্টি কই? না আমি এখন চা খাবো না। এই তোমরা এই দিকটা একটু ঠিক করো। মা, এই করে মিষ্টি কই করে? মিষ্টি করে নাই? না দেখছো হলুদের দিন বাইরে যাই কেউ বলতে ডাক ডাক করে গেছে। আরে মিষ্টি, আয় মিষ্টি। আব্বা তোরে খুঁজতেছে আর তুই পুকুর পাড়ে বসে আসো। আরে গায়ে হলুদের দিন কে পুকুর পাড়ে বসে থাকে? চল বাড়ি চল। আয়। এই বাচ্চা মেয়ের গায়ে হলুদ মানে বিয়ে কিভাবে সম্ভব? ফ্ল্যাটে ফ্ল্যাটে টাইলসে মোড়ানো ঘরের ভিতরে খসে পড়ছে তারা, খসে পড়ছে এই জীবনের রঙিন পলেস তারা। সেই ঘরে তুমি বাস করেছ আজো, মহাজীবন ভাত কাপড়ে সাজো, বাঁচার জন্য করছো কত ঋণ। রং করা ঝকমকে এই দিন চেয়েছিল শুধু তোমার চোখের মনিটা দেখো কুসমতা পৃথিবী জীবন জুড়ে এমনই গান গাওয়া। এই তো কবির চাওয়া, আমাদের চাওয়া পাওয়া। বাতাসে করাঘাত করে পাগল, আঙ্গুল দিয়ে কাটে, চাবির মতো ঘোরায় বায়ুপথ, ভাবে দুয়ার খুলে যাবে, আঙ্গুলে সমস্ত হয় আঁকা, একে একে সমস্ত তিমির সিঁড়ি শোধ, সিঁড়ি লিফটের শব্দ, তারপর দরজায় ছিদ্র তালা, ভেতরে তুমুল বেল বাজে, কান পাতে বাতাস উন্মাদ, আঙ্গুল ঘোরায় কারো কাছে, হাত দিয়ে কোপায় হাওয়া, পর্দা সরায় আলো ছায়া, বাতাসে পাগল হাসে একা, বেকুব বেহায়া। এই তার ঘর, এই তার সদর অন্দর বায়ুময়, আঙ্গুলেই ভাঙে গড়ে, সমস্ত আঙ্গুলেই হয়, বাতাসে আঘাত করে পাগল, তারপর বুকে ও পাথরে, আঙ্গুলেই কাটে হাওয়া, ভাবে তুলেছে কপার ছড়া চড়ে, কিন্তু আঙুল কামড়ায় কিন্তু আঙ্গুল কামড়ায়, বৃদ্ধ তর্জনী অনামিকা, কিন্তু বাতাসেই আছে লেখা আর খুলবে না। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ। মামো, ইউ আর দ্য সিম্পলি বেস্ট। এই নাটক আমি ফাটিয়ে দেব এবং মম আহমেদ হতে যাচ্ছে এবছরের শ্রেষ্ঠ মঞ্চ অভিনেত্রী। বলো গুড জব, গুড জব, ব্রিলিয়ান্ট।
মেয়ের বিয়াতে অনেক ব্যস্ত। জি দেখতেই তো পাচ্ছেন, কথা কইতে পারতেছি না। হ্যাঁ, শুনতে পেলাম ছেলেটাও নাকি অনেক ভালো। হ্যাঁ, আল্লাহর রহমতে সরকারি চাকরি করে। আব্বা মিষ্টি নিয়ে আইছি, পুকুর ঘাটে বসেছিল। আচ্ছা তুই অগলোকে হাত চালায় বাকি কাজটা শেষ কর, যা। ও মা, মাগু এই গায়ে হলুদের দিনে বাইরে যেতে হয় না মা, অমঙ্গল হইব তো। অমঙ্গল হোক আব্বা, আমার ভাল লাগতেছে না। এমন করে কেউ কথা কয়? তোর কিছু হইলে কি আমার ভাল লাগবো? আব্বা হুম? আমার কি ম্যাট্রিক পরীক্ষাটা দেওয়া হইব না? হইব না কেন? অবশ্যই হইব মা, জামাই তো নিজের মুখে কইছে বিয়ার পর তোর পড়ায়। মিছা কথা করো না আব্বা, আমি তোমাকে সব কথা শুনছি এদিক। জামাই কইছে মায়া মানুষ এত পড়ালেখা করে কি হইব? আমি পড়ালেখা করতে চাই আব্বা, আমি বিয়ে করবো না। এত বেশি কথা কস কেন তুই? খুব বেশি কথা কস। কত ভালো একটা পাত্র পাইছি, সরকারি চাকরি করে, কত টাকা বেতন। মাগো মা, আমরা ভালো থাকবো মা, তুই সুখে থাকলে আমরা ভালো থাকবো। আমি সুখে থাকবো না আব্বা, মোটেও সুখে থাকবো না। মা আচ্ছা, এখানে নাকি পাওয়ার প্ল্যান্ট হবে, অনেক জমি নাকি কিনছে কোম্পানি? জমি কিনছে তা তো জানি, কতখানি কিনছে তা সঠিক জানি না। দুদিন আগেও ঢাকা থেকে লোকজন আইছিল, কি সব মাপজোপ করলো, ছবি মবি তুললো, আমরা তো রত মতো বুঝি না। আচ্ছা, আপনি বিক্রি করেননি আপনার জমি? আমি জমি পাবো কই? জমি থাকলে কি আর চার দোকান রে? ভাই সাহেবকে তো চিনলাম না, আপনি কি কোম্পানির লোক নাকি সাংবাদিক? মানে আগে আপনারা এখানে দেখি নেই তো, এই জন্য আর কি। আমি? জি জি। আমি তেমন কেউ না। আচ্ছা, এই গ্রামে বিয়ে হচ্ছে কার বাড়িতে? ও আচ্ছা আচ্ছা, এবার বুঝছি এবার বুঝছি, আপনি ওই যে বিয়াতে ছবি তুলতে আইছেন না? তাই কখন বাড়িতে বিয়েতে দেখা দে। গনি মিয়া, কাল ওনার মায়া মিষ্টির বিয়া। আপনি কি বরপক্ষের লোক নাকি? খোঁজ খবর নিতে আইছেন? আচ্ছা, গনি মিয়ার বাড়ি যেতে হয় কোন দিক দিয়ে? এই সোজা গিয়া হাতের বামে যাইবেন, প্রথম যে বাড়িটা ওইটাই। ঠিক আছে ভাইয়া। বুঝলাম না বিষয়টা। একবার বিদ্যুৎ কেন্দ্রের কথা জিগায়, আবার গনিমার মাইয়ার কথা জিগায়, লোকটা আসলে কেটা? ববিতা, দেখালাম মা, ও তরকারিটা চড়াইছি, এখনই চড়াইতেছি। আর ভাজিটা একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিন্তু এই ছেলেরে ভুলে গেছেন। না না, বলে আগে একটু ভালো মন্দ রান্না করলে ছেলেরে ফোন দিতে না, একাই যেতাম। আর এখন খালাম্মা আমার ফোনই দেয় না। আমার বন্ধুকে আমার জীবনে দাঁত দিয়ে খাইবো। হয়েছে, বন্ধুর মতো ন্যাকামে শিখেছো না? বুঝছি, খালাম্মার রাগ দেখেই বুঝছি আমি হয় নতুন কোনো ঘটনা ঘটাইছে। কি করছে খালাম্মা? আমাকে জিজ্ঞেস করছো? 2 পিরিয়ডস থেকে দেখছি, বাকি একজন কোথায়? আমরা তোর অন্য জায়গায় খুঁজে না পেয়ে বাসায় এলাম, যে বাসায় আসছে, বাসায় নাই। খুব তো বাসায় থাকে সে। খালাম্মা, আমি আর কুদ্দুস অফিসে গিয়ে খুঁজলাম, পাইলাম না। ফোন দিলাম, তাও পাইলাম না, পুরাই আউট অফ নেটওয়ার্ক। নেটওয়ার্কে থাকে কবে সে? ঠিক বলছেন খালাম্মা, কবি মানুষ তো, কবি মানুষের মন বোঝা বড় দায়। আরে সেই দায় নিয়েই তো আছি। এই কবিরে নিয়ে আর পারতাছি না। খালাম্মা, ও কই গেছে কিছু বলে জানি আপনাকে? তোমাদের বন্ধুকে আজও আমি চিনতে পারলাম না, কখনো বলে যায়? বুঝছি খালাম্মা, আপনি এক কাজ করেন, ডাইরেক্ট অ্যাকশনে যান। আপনি ওরে আপনি ঘরমুখী করতে হলে আমার মনে হয় বিয়া দিতে হইব। বিয়া দেন আর ঘরমুখী হইব, এর আগে হইব না। বসে বসে আমি কিছু খাবার আনছি। আরে আমার দাদি, আমার দাদি, শরীর কেমন? মেজাজ ভালো হইলে কি আর মন্দ হইলে কি, এই চাক্কাওয়ালা চেয়ার ছাড়া তুমি দৌড় দিতে পারবো না। কে কইছে আমার দাদি দৌড়াতে পারবো না? আমার দাদির চেয়ে বেশি বয়স্ক লোক পার্কে দৌড়াদৌড়ি করে। ওকে ঠিক আছে, আমার দাদি যদি দৌড়াইতে না পারে তাহলে আমি দাদিরে গাড়ে লোক, পরে আমি দৌড়াবো। ঠিক আছে না দাদি? তাকে ঠিক মতো চিকিৎসা হয়, ভালো মন্দ খাওয়া দাওয়া করে, তাকে বাড়ির লোকজন সেবা যত্ন করে। আমার তো সেই কপাল নাই, এই চাক্কাওয়ালা চেয়ার ছাড়া আমার চলন যায় না। ববিতা, খাবারটা দাও। আচ্ছা, এই ল। বউ, আমার একটা মিষ্টি দাও না। না মা, আপনাকে মিষ্টি দেওয়া যাবে না, ডাক্তার আপনাকে বলেছে মিষ্টি খাওয়া যাবে না। জানি তো দিবা না, আমার ভালো মতো কেউ দেখতে পারে না।
ঘরের শত্রু বিভীষণ। ইয়ে খালাম্মা, ওই মনিকে তো দরকার। আমার ভার্সিটির ছোট পোলাপান যারা আছে ওরা আবার একটা কবিতা পাঠের অনুষ্ঠানের আয়োজন করছে, তো ওইখানে আবার ও চিফ গেস্ট। এখন ওরে খুঁজে পাইতেছি না, ও তো পুরাই লাপাত্তা। গতকাল দুপুর থেকেই তো ওর কোনো খোঁজ নাই, একটা ফোন পর্যন্ত করছে না ছেলে আমার। ফোন দেয় নাই? তাহলে কই গেল? আমার নাতিটার 2 দিন ধরে খোঁজ নাই, আর তোমরা এদিকে চা মিষ্টি খাইতেছো। সি 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 বউ, তোমার এই অবহেলার কারণে একবার আমার ছেলেরে হারাইছে, আবার আমার নাতিটারে হারামো? আশ্চর্য, এরই বলে স্বামী সন্তান খেক মহিলা। খালাম্মা, আচ্ছা আমি দেখতেছি ওরে খুঁজে বাই করতেছি। তাহলে আজকে আমরা যাই, হ্যাঁ? চল চল। সহ্য থ্যাঙ্কস এভরিওয়ান। সবাই খুব সিনসিয়ারলি আজকে রান থ্রুটা করেছে, যেটা আমাকে খুব ইন্সপায়ার করেছে। এই এফোর্টটাই যদি আমরা ওপেনিং শোতে দিতে পারি, আমরা অবশ্যই সাকসেসফুল হব। সবাই খুব ভালো করেছে, বাট আমি স্পেশালি মেনশন করতে চাই মামুর কথা। শি ডিড রিয়েলি গুড। থ্যাঙ্কস এগেইন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মামু, তুমি যদি সবার উদ্দেশ্যে কিছু বলতে চাও প্লিজ। থ্যাংক ইউ। জামিল তো সবসময় আমাকে আসলে এমব্রেস করে এই ধরনের কথাবার্তা বলে। থ্যাংক ইউ। আসলে থ্যাঙ্কসটা আমি সবাইকে দিতে চাই। যে কথাটা আমি বলতে চাই যে থিয়েটার তো আমার একার পক্ষে করা সম্ভব না, জামিলের পক্ষেও না। আমরা সবাই মিলে একসাথে আছি বলেই করতে পারছি। আমি ভালো অভিনেত্রীও না, আবৃত্তিটা একটু ভালো মন্দ করে নেওয়ার চেষ্টা করি। সবাই মিলে আমরা এফোর্টটা না দিলে সম্ভব হতো না। গত 3 মাসে আমরা সবাই মিলে যে কষ্ট করেছি, লাইট, কস্টিউম, সেট, সেটার রেজাল্ট আজকে একটা ভালো রান থ্রু। এবং একই সাথে আমরা সবাই মিলে জামিলের যে পরিমাণ বকা, চোখ রাঙানো, চোখ গরম সহ্য করেছি, সেজন্য আমাদের নিজেদেরকে নিজেরা থ্যাঙ্কস দিতে চাই। তো থ্যাংক ইউ সো মাচ। ওকে, তোমরা তাহলে আজকে যেতে পারো। আর মামু, তুমি একটু থেকো, তোমার সাথে আমার কথা আছে। রফিক, প্রপস গুলো সাবধানে নিতে হবে কিন্তু। কি অবস্থা? এই তো ভালো আপু। বিশ্বাস করো আপু, তুমি যখন আবৃত্তি করছিলে গায়ে কাটা দিয়ে উঠছিল। তাই কি যে অদ্ভুত একটা মায়া আর মাদকতা তোমার গলায়। তোমার আবৃত্তি শুনলে একদম মুগ্ধ হয়ে যাই। থ্যাংক ইউ সো মাচ। এসবই আসলে লেখকের গুণ। হাসান আরিফের কথা, তার কবিতার তো কোনো তুলনাই হয় না। আর তুমি আবৃত্তি করবে বলেই বোধহয় হাসান আরিফ কবিতা লাগে। আচ্ছা, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। উনি হচ্ছেন হালের সেরা কবি, আর আমি তো ওনার শুধু একজন অনুরক্ত পাঠক, ভক্ত। শোনো, কখনো এই লেখক তোমাকে রিকোয়েস্ট করবে তোমার মুখে তার কবিতা শোনার জন্য। ওয়াও, সেই দিন হবে আমার চরম সৌভাগ্যের দিন। এই মামু, চলো তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আমার অন্য একটা কাজ আছে। চলো বেরোই। আই বাই। না খেয়ে থাকলে কি আপনার নাতি ফিরে আসবে? খেয়ে নিন। তোমার মতো আমি এত পাশান না। আচ্ছা, আপনার নাতি যদি 2 দিনেও না ফেরে তাহলেও না খেয়ে থাকবেন? তারা হলে তাই থাকবো। নাতি তো আমার বংশের প্রদীপ, তার মনও আমি বুঝি, তুমি কি করে বুঝবা? আমার ছেলেটারে তো। আচ্ছা মা, এই একই কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে, অসহ্য লাগে আমার। কেন বলেন এসব কথা? সত্যি কথা শুনে তো সবারই অসহ্য লাগে। আপনি যে মানুষের সামনে এসব কথাগুলো বলেন, আমাকে অপমান করেন, কি আনন্দ পান আপনি? আমি যদি তখন এখানে থাকতাম, আমার ছেলেটার যত্নার্থী করতে পারতাম, আমার ছেলেটা এইভাবে মরতো না। আচ্ছা তাহলে আপনিও আবার শুনুন,
আপনার ছেলে একজন ডাক্তার ছিলেন, নিজের শরীর সম্পর্কে সে ভালো মতো কনসার্ন ছিল, কোনো দীর্ঘমেয়াদী রোগে সে মারা যায়নি, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই খবর পত্রিকা, টেলিভিশন সব জায়গায় দেখানো হয়েছে, মানুষ জেনেছে, শুনেছে, দেখেছে। তারপরে যদি আপনি এগুলো বলেন, আপনি কষ্ট দেন, আমার কিছু করার নেই। তো ওই গাড়িতে তো তুমিও ছিলা, তোমার কিছু হইল না কেন? হ্যাঁ, আমার ছেলেটা খালি মরলো কেন? আই বাবিতা, কই গেল মরলো? কই গিয়ে মরছস? আয় আমার খাওয়াটা লই, আমি যেটা যেটা খামো সেটা নিয়ে আয়, যা নিয়ে আয়। চাচা, ও সালাম আলাইকুম চাচা। সালাম বাবা, কেমন আছেন? হ্যাঁ, আছি, ভালো আছি। যাক ভালো হয়েছে। এই আজকে তো ওই যে আসার কথা ছিল না চাচা? হ্যাঁ, আমার মনে আছে বাবা, ব্যবস্থা করা আছে। তুমি চলো একটু চা নাস্তা খাও। এই রনি, একটু শরবত দিতে বেটা, আর একটু নাস্তার ব্যবস্থা কর। এই না না রনি, কিচ্ছু লাগবে না চাচা, আমারও ওইদিকে মেলা কাজ পড়ে আছে বুঝছেন। আপনি একটু তাড়াতাড়ি নিয়ে আসেন। আর শোনেন, বিয়ার পরে এটা হইব আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, এমনি কত হাউজা হইব, কত চা নাস্তা হইব। এটা চালু করেন চাচা। আচ্ছা ঠিক আছে, যান কাকা। মনিরের দাদি কেমনে কথা কইলো দেখলি? খালাম্মা কেমন লজ্জা পেয়ে গেছে। কালো মারা যাওয়ার পর তো এইরকমই কথা শোনাইতেছে, আজকে কি শোনাইতেছে এটা? আরে মনিরের বাবা তো অ্যাক্সিডেন্টে মারা গেছে, এতে খালাম্মার কি দোষ? বাদ দেন, এটা হবে ইন্টারনাল বিষয়, এইসব বিষয়ে কথা কোনো আমাকে দরকার আছে? কিন্তু আমি এখন কি করুম ক? ছোট ভাইগুলো মনিরে খুঁজতে না পাইয়া আমারে ফোন দিতেছে, আমারে যোগাযোগ করতে কয়। হাতে আছে মাত্র 2টা দিন। চিন্তা করিস না, এর মধ্যে আয়া পড়বো। আয়া পড়বো? তোর মনে নাই গতবার 2 দিনের কথা কয়ে 1 সপ্তাহ হাওয়া হয়ে গেছে? খালাম্মা কি পরিমাণ টেনশন করলো? তো মনে নাই কি কস বেটা? ওই যা করছিল ওরাই না তো আমার দুধ চিন্তা হয় বেটা, ও কখন কোন অঘটন ঘটায়। তাও ঠিক। তুই এক কাজ কর, ধর কবি হাসান আরিফের প্রক্সি হিসেবে মনে কর আমি যাই, আর ওর কবিতা তোমার 2-4টা মুখস্থ শোনাই দিলাম, ব্যাস জমে ক্ষীর। আসিস কেন? একটা কথা আছে জানোস, কি? ছাগল দিয়ে কিন্তু হাল চাষ করা যায় না। ইরে তুই মনে হয় আমারে করলি? হ্যাঁ বুঝ। আরে বিয়ে বাড়ির কাছে তো তাড়াহুড়া করলে হয় নাকি? আইসি একটা কামে, তোমরা ওই দিকটা সামলাও, আমি জিনিসটা নিয়ে আইতাছি। বাবা, আচ্ছা পরফন দেই চাচা। এই ছিল 2 লাখ টাকা আছে। আচ্ছা চাচা, সময় মতো আইছেন, টাকাটা সময় মতো দিছেন, খুব খুশি হইলাম। একটু গুনে দেওয়া বাটা। আরে চাচা, আপনি কি আমার অপমান করলেন? আপনি হইবেন আমার ভাইয়ের শ্বশুর বাড়ির আত্মীয়, আমি কেমনে আপনারা অবিশ্বাস করবো কোন? বিশ্বাসের উপরে আত্মীয়তা নির্ভর করে, বুঝছেন? তা ঠিক। কাকা, আমি তাহলে এখন যাই, ওইদিকে মেলা কাজ পড়ে আছে। ঠিক আছে, আমরা কালকে সকাল সকাল বরযাত্রা নিয়ে চলে আসবো। বাবা, আমার মা মরা একমাত্র মায়া, তোমাকে হাতে সমস্ত সম্বল বিচ্ছেদ দিয়ে টাকাটা দিলাম। আমার মায়েরটার দিকে একটু নজর রাখো বাজান। চাচা, আমারও বড় ভাই, আমাকে তো বাপ মা নাই, এই আমরা 2 ভাই, আমরা একসাথেই বড় হয়েছি। আপনি নিশ্চিন্তে থাকেন কাকা, আপনার মাইয়া অনেক শান্তিতে থাকবো। ঠিক আছে। যৌতুকের টাকা? ছি 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 ছি, আপনি এই সময় এসে যৌতুক দিয়ে বিয়ে দিচ্ছেন? আর না না, কিসের যৌতুকের টাকা? এটা তো আমি ওনার কাছে টাকা পাইতাম, গনি চাচার কাছে, সেই টাকা। সব কিন্তু এখানে রেকর্ড করা আছে। গনি সাহেব, আপনি একটা মেয়েকে বিয়ে দিচ্ছেন যার বয়স 18ই হয়নি। পুলিশে যদি খবর দেই, আপনাদের দুজনকে কিন্তু ধরে নিয়ে যাবে। এই মেয়ে, আপনি কিন্তু ফালতু কথা কইতেছেন। কে কইছে মাইয়ার যে 18 বছর হয় নাই? গনি চাচা, আমি শিওর এটা আপনার কোনো শত্রুপক্ষের কাজ। এরা চাইতেছে না যে আপনার মাইয়ার ভালো কোনো জায়গায় বিয়ে হোক। আরে এই মিয়া, এই আর আপনি কে, কই থেকে আইসা আমার এইসব জ্ঞান দিতেছেন? বাড়িতে ঢোকার আগে পারমিশন নিছেন, অনুমতি নিছেন? এই চাচা, ইনি কি আপনার আত্মীয়? কে এনে? হাবা হাবা মিষ্টি গলা ধরে দিছে। ওরে আল্লাহ, কি করবো? ও বাপ রে! কি করবো? আল্লাহ, ও মা! ওরে, ও মা!
আমার ছেলেকে তো আমি ভালো করেই চিনি। বাবা ছিল বিনা পয়সার ডাক্তার, আর ছেলে কবি। অরুণচন্ডী তো হবেই। খুশিতে আজকে রাতে তোমার ঘুম হবে না, প্রিয় কবি বলে কথা। রিয়েলি গুড ডিসিশন, ইনফ্যাক্ট বেস্ট ডিসিশন। এই উপকারের কথা কোনদিন ভুলব না বাবা। আপনি যদি সেদিন তাড়াহুড়া করে মায়ের আমার না নামাইতেন। কবি হাসান আরিফ বলছেন? জি বলছি, আপনি কে বলছেন? জি, আমি মমু, আপনার একজন অনুরক্ত ভক্ত। তুই তোর বাবার মতো করিস না, যেখানে যাস বলে যাস, জানাস আমাকে। তোর বাবার মতো আমি তোকে হারাতে চাই না। উত্তর থেকে দক্ষিণ